মিতা তার প্রতি সবার ভালোবাসার পয়েন্ট দেখতে পেত। প্রেমিক রাজীবের পয়েন্ট মাত্র 9 দেখে সে ভাবল সর্বোচ্চ পয়েন্ট হয়তো 10, কিন্তু তখনই তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সাগর সেখানে এলো, আর তার মাথার উপরে সংখ্যাটা ছিল 90। সে তো অবাক। এরপর এক ডাক্তার রুমে ঢুকলেন, আর তার ভালোবাসার পয়েন্ট ছিল 30। ডাক্তার কথা বললে মিতা কোনো জবাব দিল না, আর সাথে সাথেই তার পয়েন্ট 5 কমে গেল। যেই না সে তাকে ধন্যবাদ দিল, সংখ্যাটা আবার আগের জায়গায় ফিরে গেল। তখনই সে বুঝল যে রাজীব তাকে কখনোই সত্যি ভালোবাসেনি। এর কিছুদিন আগেই সে সাগরের সাথে একটা বড় প্রজেক্ট নিয়ে পাল্লা দিয়ে হেরে গিয়েছিল। কড়া একটা কথা শুনিয়ে সে রেগে বেরিয়ে যায়, আর বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে দেখল সবার ভালোবাসার পয়েন্ট দেখার এক অদ্ভুত ক্ষমতা তার হয়েছে। অফিসে ফেরার পর তার মন ভালো করতে বেস্ট ফ্রেন্ড রিয়া দুপুরের খাবার নিয়ে এলো, কিন্তু মিতা চমকে গিয়ে দেখল রিয়ার ভালোবাসার পয়েন্ট আসলে মাইনাসে। বাইরে সে খুব দরদ দেখালেও ভেতরে ভেতরে তার মনে শুধুই বিষ। সেক্রেটারি নিপা যখন ভেতরে এলো, মিতা খেয়াল করল তার পয়েন্ট 70-এর মতো বেশি। সে না জিজ্ঞেস করে পারল না, কেউ যদি মনে মনে আমাকে ঘেন্না করে তবুও সে আমার সাথে ভালো ব্যবহার করবে কেন? নিপা জবাব দিল, হয়তো তারা আপনার কাছ থেকে কিছু চায়। এই উত্তরটা শুনেই তার গাড়ি দুর্ঘটনার কথা মনে পড়ে গেল। সে নিপাকে নির্দেশ দিল রাজীবের খোঁজ নিতে একজন প্রাইভেট গোয়েন্দা ভাড়া করতে। ঠিক তখনই সাগর আবার হাজির হলো, আর তার পয়েন্ট তখনও 90। সে মিতাকে $1 বিলিয়ন প্রজেক্ট ছেড়ে দিতে বলল, কিন্তু মিতা এক কথায় না করে দিল। তখন সাগর একটা বাজি ধরার প্রস্তাব দিল। মিতা জিতলে সে প্রজেক্টটা বিনা পয়সায় তৈরি করে দেবে, আর হারলে মিতাকে একদিনের জন্য তার প্রেমিকা হতে হবে। মিতা চ্যালেঞ্জটা মেনে নিল। কিছুক্ষণ পরই সে জানতে পারল সাগর আগেই প্রজেক্টটা নিয়েছে। রেগে আগুন হয়ে সে সাগরের কাছে কৈফিয়ত চাইতে গেল। তাকে দেখা মাত্রই সাগর এত ঘাবড়ে গেল যে হাতের কাগজগুলো উল্টো করে ধরল। তার ভালোবাসার পয়েন্ট খেয়াল করে মিতা একটা শর্তের বিনিময়ে প্রজেক্টটা বদল করার প্রস্তাব দিল, কিন্তু সাগর তার কথার পুরোপুরি ভুল মানে বুঝলো আর প্রস্তাবটা ফিরিয়ে দিল। ঠিক তখনই রাজীবের ফোন এলো। সাগরের সামনেই মিতা ইচ্ছে করে ফোনে খুব আধিক্যতা দেখাতে লাগলো। সাগর স্পষ্টতই ঈর্ষায় জ্বললেও সে এমন ভান করলো যেন তার কিছুই যায় আসে না। মিতা নিচে নামার পর নিপা আসল সত্যিটা ফাঁস করে দিল। তার প্রেমিক আর বেস্ট ফ্রেন্ড এতদিন ধরে গোপনে একসাথেই কাজ করছিল। তাদের লক্ষ্য ছিল মিতার কোম্পানিটা দখল করা। ঠিক তখনই রাজীব তাকে রাতের খাবারের জন্য নিতে এলো। তাকে সন্দেহ করার সুযোগ না দিয়ে মিতা এমন ভান করলো যেন সে কিছুই জানে না। রেস্তোরাঁয় বসে রাজীব হঠাৎ একটা আংটি বের করে বিয়ের প্রস্তাব দিল। ঠিক সেই মুহূর্তেই সাগরও রেস্তোরাঁয় ঢুকলো আর নিজের চোখে সব দেখলো। মিতা নাটক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল আর প্রস্তাবটা মেনে নেওয়ার ভান করলো। সাগর সাথে সাথে মেজাজ হারিয়ে ছুটে এলো আর বাজির কথা মনে করিয়ে দিয়ে একদিনের জন্য তার প্রেমিকা হতে বলল। মিতা তাকে জানালো আজ সেটা সম্ভব নয়, অন্য কোনো দিন এটা করতে হবে। কোনো উপায় না পেয়ে সে হতাশ হয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল। মিতা ভেবেছিল সাগরের ভালোবাসার পয়েন্ট এবার হুড়মুড় করে কমে যাবে, কিন্তু উল্টো সেটা অপ্রত্যাশিতভাবে 90 থেকে বেড়ে 95 হয়ে গেল।